বালুরঘাট পুরসভার একটি পুরনো মামলায় জামিন নিতে গিয়ে কোর্ট কাস্টডিতে পাঠানো হয়েছে পুরসভার ইঞ্জিনিয়ার শুভ মহন্তকে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পুরসভার সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হন পুরকর্মীরা। পরে পুরসভার মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। পুরকর্মীদের অভিযোগ, একই মামলায় পুরসভার 3 জন প্রতিনিধি জামিন পেলেও সরকারি কর্মী শুভ মহন্তকে জামিন না দিয়ে কোর্ট কাস্টডিতে পাঠানো হয়েছে। তাদের আরও দাবি, জনপ্রতিনিধিদের পক্ষে যেখানে সিনিয়র আইনজীবী নিযুক্ত ছিলেন সেখানে সরকারি কর্মীর জন্য জুনিয়র আইনজীবী রাখা হয়। সহকর্মীর জামিন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। পুরসভার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পিতা সোম, পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি মহেশ পারক এবং ইঞ্জিনিয়ার শুভ মহন্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই মামলায় ইতিমধ্যে 3 জনপ্রতিনিধি জামিন পেয়েছেন। বুধবার শুভ মহন্তের জামিনের শুনানি হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এরপর বিচারক তাকে কয়েক ঘন্টার জন্য কোর্ট কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন। এই প্রসঙ্গে পুরসভার ইঞ্জিনিয়ার চিরদীপ দাস বলেন, বলতে এর আগে মঙ্গলপুরের একটা কেস নিয়ে হয়তো আপনারাও জানেন, এটা নিয়ে কাগজে বেরিয়েছে যে 4 জনের নামে একটা লিগালি অফিসিয়াল অর্ডার নিয়ে সহযোগিতায় একটা ইলিগাল কনস্ট্রাকশন রিমুভ করতে গিয়েছিলাম। সেখানে আমরাও ছিলাম, ইঞ্জিনিয়ারের দপ্তর ছিল। সেই ক্ষেত্রে কাজ করার পর সেটা বেশ কয়েক মাস পর ওখানকার যে ওনার আর কি, তিনি একটা কমপ্লেন করেন 4 জনের এগেনস্টে, যেটা হচ্ছে আমাদের এমসিআইসি মহেশ পারেক, আগের চেয়ারম্যান অশোক মিত্র, কারেন্ট চেয়ারম্যান বাবুদা, আর হচ্ছে আমাদের যে স্টাফ শুভ মহন্ত। তো এগুলো ওখান থেকে অর্ডার হয় এবং যথারীতি বিভিন্ন 3 জন, বাকি যে 3 জন যে লয়ারের মাধ্যমে বেল হয়ে যায়। শুধু শুভর বেলটা হয়নি, সেটা আজকে হওয়ার কথা ছিল। আমরা ওকে নিয়ে আসতে গেছিলাম, তখন শুনলাম জাজ নাকি ওকে কাস্টডিতে, যেটা হচ্ছে কী বলে জেল কাস্টডি না কি বলছে, কোর্ট কাস্টডিতে ওকে রেখেছে এবং পরবর্তীতে আবার হেয়ারিং হবে। সেটাতে কি হবে সেটা আমরা জানি না, এবং কেন কাস্টডিতে নেওয়া হলো। একই কেসে বাকি 3 জনের স্মুথলি বেল হয়ে গেল, আমাদের স্টাফের কেন হলো না, এই জন্য আমরা এখানে। আপনারা আজকে কি আন্দোলন করছেন? হ্যাঁ, মানে আপনাদের আন্দোলন কি? আমরা চাই কাজ বন্ধ করে দিয়েছে, যতক্ষণ না স্টাফ কেন এই লয়ার চারজনের ক্ষেত্রে একই লয়ার কেন নিযুক্ত হলো না এবং সেটা অফিসিয়ালি করার কথা, সেইটা আমরা এতদিনে জানতে পারিনি। আজকে জানতে পারলাম যে ওর পক্ষে কেন অন্য লয়ার, জুনিয়র লয়ার দেওয়া হলো, বাকি থেকে কেন সিনিয়র লয়ার মুভ করলো, সেইটা কেন হলো, সেই প্রতিবাদে আজকে আমাদের। পুরসভার পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এদিকে কর্মবিরতির জেরে পুরসভায় পরিষেবা নিতে এসে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। বিকেলে ফের শুভ মহন্তের জামিনের আবেদন করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, প্রশাসনকে জানিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সকল স্টাফ সকলে গিয়ে ওখানে ওই কাজটা করেছিলাম। তার এগেনস্টে সরকার বদলের পর ওই ল্যান্ডলর্ড যে আছেন অর্পিতা সোম বসাক, উনি একটা কেস করেন 4 জনের নামে। এক্স চেয়ারম্যান অশোক মিত্র, বর্তমানে আমার নামে, এবং এমসিআইসি মহেশ পারেক, সাথে ইঞ্জিনিয়ার সেকশনের শুভ মহন্ত। এই 4 জনের নামে একটা কেস হয়, অভিযোগ হয়। সেই কেসটা চালু হয়, আমরা কোর্ট থেকে বেল নিই। সেটাই আজকে লাস্ট পুট আপ ছিল ওনার। উনি বাইরে ছিলেন, কালকে এসছেন, এসে আজকে পুট আপে গেছেন। ওনাকে কাস্টডিতে নেওয়া হয়েছে। কেন নেওয়া হলো আমরা বুঝতে পারছি। এটা পুরসভা যারা স্টাফ রয়েছে কাজ বন্ধ করে, তাহলে তো হ্যাম্পার হচ্ছে, তো কাজে একদমই হ্যাম্পার হচ্ছে। আমরা কি করবো বলুন? আপনাদের বুঝতেই পারছেন, একটা স্টাফ, পার্মানেন্ট স্টাফ, তাকে হঠাৎ করে কোর্টের কাস্টডিতে নেওয়া হলো। একই কেসে 3 জনের বেল হয়ে গেল। ওনাকে কী কারণে নেওয়া হয়েছে আমরা জানি না। ওনারা আমাদের কাছে জানতে চাইছে, আমি তো কোনো উত্তর দিতে পারছি না। অ্যাজ এ চেয়ারম্যান তো আমার কাছে কোনো আছেনি কাগজ যে ওনাকে কাস্টডিতে নেওয়া হবে বা কি। আমার মনে হয় এটা বলে আমি জানাতে পারতাম, আমি কিছুই বুঝতে পারছি না। এবার ওনারা আমাকে বলছে আমি পেন ডাউন ওনারা করেছেন, আমি ওনাদের সঙ্গে আছি। এমনি কি আপনার এই বিষয়ে কোর্টে কথা বলছেন লয়ারদের সঙ্গে? হ্যাঁ, লয়ারদের প্যানেল লয়ার যিনি আছেন বা তার সঙ্গে আরও যে 2 জনকে দেওয়া হয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। ওরা বলছে 2:30টার সময় মুভমেন্ট করবেন, আশা করি বের হয়ে যাবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।